আজকে আমি রান্না করব তেহেরি। রান্না করার জন্য এখানে আমি একটা পাতিল বসাইছি। পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পেস্টটা একটু কালার আসলে এখানে আমি সব মশলা দিয়ে দেব। এখানে 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ জিরা বাটা দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হইলে এখানে আমি 3 টেবিল চামচ দই দিয়ে দেব, টক দই। আমি টক দইটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। এখন আমি এখানে 1.5 টেবিল চামচ বাদাম বাটা দেব। এখানে এটা ছিল কাঠবাদাম আর কাজু বাদাম দুইটা মেলানো। আপনারা দিলে যে কোনো বাদাম দিয়ে রান্না করতে পারেন। তো এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর এখানে 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি এখন আবারও মশলাটা নেড়ে ছেড়ে কষিয়ে নেব। মশলাটা একটু ভালো করে কষাতে হবে। এখানে আমি লবঙ্গ, দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে 10 থেকে 12টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। একটু পানি দিয়ে মশলাটা আবারও কষিয়ে নেব। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি একটা বিরিয়ানির মশলা নিছি, সেই মশলাটা এখন দিয়ে দেব। মশলাটা দিয়ে আবারও ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এখানে আমি মাংসটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংসটা আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এখানে মাংসের ভিতরে হাড্ডি চর্বি মিলানো আছে। এখানে 1 কেজি মাংস আছে, একদম ছোট ছোট করে তেহেরির মতো কেটে নিয়েছি। এখন আমি মাংসটা এখানে দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে রান্না করব। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আমি তবে একটু উপকারিতা পাবো যদি আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখেন, আর নতুন হলে যদি সাবস্ক্রাইব করেন। আর এখানে আমি পোলাও রান্না করার জন্য একটা পাতিল বসাইছি। আমি আজকে অন্যভাবে রান্না করব। এখন আমি পোলাওটা রান্না করার জন্য এখানে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অল্প করে, দিয়ে আমি পেস্টটা একটু লাল হয়ে আসলে এখানে আমি একটু আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে দেবো, একদম হাফ টেবিল চামচের মতো করে দিয়ে আমি এই মশলাটা ভেজে নেব। একদম গন্ধ যাওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে আমি 1 কেজি চাউল আগে থেকে 10 মিনিট ভিজিয়ে রাখছিলাম। চাউলটা আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে একটা ছাঁকনিতে পানি জড়াতে দিয়েছিলাম। পানি জড়ানো হয়ে গিয়েছে, এখন আমি চালটা দিয়ে দেব। দিয়ে আমি ভালোভাবে আবারও চালটা ভেজে নেব কিছু সময়। চালটা এমনভাবে ভাজতে হবে যে একদম চালটা ঝরঝরা হয়ে যায়, সেভাবে করে চালটা ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখানে আমি মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। একদমই ভালোভাবে চালটার ভিতরে মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আবারও কষিয়ে এখানে আমি পানি গরম করে রাখছি। আমি এখানে 1 কেজি চাউল নিয়েছি। আমি এখন এখানে 8 মগ পানি দিয়ে দেব। আর আমি এখানে লবণ দিই না চাউলের ভিতরে, মাংসে আমার লবণ দেওয়া আছে, সেই চাউলের লবণটা এখন দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এখানে আমি 8 মগ পানি দেব। 4 কাপ চাউলে 8 মগ পানি দিয়ে এখন আমি ভিডিওটা আমার কিছুটা কেটে গেছে। এখন আমি এখানে একটু কেওড়া জল দিয়ে আমি পানিটা দিলাম যে সেটা আসলে উঠে নাই,